নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে হাতটি দেখব এটি একজন ৩৬ বছর বয়সী স্বর্ণ ব্যবসায়ীর হাত। তিনি জানতে চেয়েছেন তার বাড়ি গাড়ি হবে নাকি, ক্যারিয়ার, আর্থিক দিক কেমন যাবে, এবং সর্বোপরি উনি যেটি বিশেষভাবে জানতে চেয়েছেন সেটি হলো ওনার বিবাহিত জীবন বা বিয়ে কখন হবে, এই বিষয়ে আমি আলোচনা করব। এবং তার আগে আমি পুরো হাতটি বিশ্লেষণ করে দেব। দেখুন, প্রথমেই আমরা চলে যাই হাতের গঠনের দিকে। দেখুন, চারকোনা হাত। এই প্রকৃতির হাতের জাতকরা কিন্তু নিজেরা খুব পরিশ্রম করতে পারে, এরা পরিশ্রম করতে পছন্দ করে এবং এদের কিন্তু চাকরির থেকে ব্যবসা একটু ভালো হয়। তার কারণ এরা চায় যে এদের আন্ডারে কেউ কাজ করুক। কিন্তু হাতের যে আঙুলগুলো দেখেছেন, হাতের আঙুলগুলোর দিকে আমি যদি কোনো রেখা টানি, দেখবেন প্রত্যেকটা এই যে আঙুলগুলোর এইভাবে বক্র হয়ে উঠেছে। জীবনে সঠিক সুযোগ আসলে সেই সুযোগকে কিন্তু এরা কাজে লাগাতে পারে না। শনির আঙুলটি এককভাবে দাঁড়িয়ে আছে এবং লম্বা। এরা ন্যায়পরায়ণ হয়, এরা খুবই ন্যায়পরায়ণ হয়। বৃহস্পতির আঙুল শনির আঙুলের দিকে ঝুঁকে আছে। তার মানে কি, এরা জীবনে পরিশ্রম করে জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। এরা চায় যে মানুষ এদের মান সম্মান দিক। এরা এমন একটা জায়গায় পৌঁছতে চায় যে মানুষ আমাদের মান সম্মান দিক। রবির আঙুল দেখুন শনির আঙুলের দিকে ঝুঁকে আছে। তার মানে কি, এরা চায় যে সবসময় মানুষ আমাদের মান সম্মান দিক, যে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়। বুধের আঙুল রবির আঙুলের দিকে ঝুঁকে আছে। এই যে আঙুলটি দেখছেন, এই আঙুলটি, এই পর্বটি মোটা। তার মানে এই আঙুলটি মোটা। তার মানে এর লজিকের ক্ষেত্র খুব ভালো। মানুষকে কোনো কিছু তার বক্তব্যের মাধ্যমে বা কথার মাধ্যমে বোঝাতে পারে। এই জায়গাটিও যথেষ্ট সুন্দর। এরা কিন্তু একটু কৃপণ প্রকৃতির হতে পারে। এরা কিন্তু খরচ একটু কম করে, যে মন খুলে খরচ, সেই জিনিসটা কিন্তু নাও করতে পারে। আমি বিশেষ কিছু যেগুলো দরকার নেই সেগুলো আলোচনা করব না। ওনার যেটা যেটা দরকার সেটাই আমি আলোচনা করব। দেখুন, হৃদয় রেখাটিও ভালো। এরা কিন্তু অর্থ এবং পরিবার এই দুটোকে নিয়ে কিন্তু চলতে পছন্দ করে। খুবই আবেগপ্রবণ প্রকৃতির, আবেগপ্রবণ। এদের মধ্যে কিন্তু প্রচুর আবেগ, এই জিনিসটা কিন্তু হয়ে যায়। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হবে না। জীবনের শেষ বয়সে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে। দেখুন, দুটো রেখা উঠে গেছে, স্বাস্থ্য রেখা এখানে দুটো উঠে গেছে। এই জায়গাটায় দেখছি একটা রেখা এরকম আছে। তো ছোটোবেলায় উনি জলে ডোবা অথবা কোনো উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার মতো ঘটনা কিন্তু ওনার সঙ্গে ঘটতে পারে। একটা জায়গায় দেখছি ঠিক বয়সটা 20 বছর বয়স নাগাদ কোনো বড়সড় রোগ অথবা কোনো দুর্ঘটনা, এইসব জিনিসটা কিন্তু হতে পারে। এবং তারপরে কোনো একটা ছোট যদি অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় চোট লাগার কিন্তু একটা যোগ কিন্তু ওনার সেই 25-26 বছর বয়সে কিন্তু আবার একটা দেখা গেছে। আমি জানি না সেটা হয়েছে নাকি। ঈশ্বরের ভক্তি প্রচুর পরিমাণে থাকবে, কিন্তু যখন রেগে যাবে প্রচুর রেগে যাবে। পঁচিশ থেকে 30 বছর বয়সে একটু হার্ট রিলেটেড কোনো একটু সমস্যা আসলেও আসতে পারে, যদিও এটি পুরো একদম
হার্ট লাইনের ওপরে ক্রস নয়, যদি হার্ট লাইনের ওপরে যদি ক্রস হতো তাহলে কিন্তু আমি বলতাম যে একটা হার্ট রিলেটেড সমস্যা কিন্তু একটা আসতে পারে। যদি এটা মিস্ট্রিক ক্রসের ঠিক জায়গাটায় যদি এরকম হার্ট লাইনের ওপর পুরো এরকম ক্রস থাকে সেটা কিন্তু হার্ট রিলেটেড সমস্যা কিন্তু দেখায়। কিন্তু যদি আপনার এর বয়সটা প্রায় 30 বছর বয়স নাগাদ, 30-35 বছর বয়স নাগাদ যদি কোনো সমস্যা যদি হয় আপনি একটু ডাক্তারের পরামর্শ করে নেবেন। দেখুন উনি বলছে আর্থিক দিক, দেখুন আপনার আর্থিক দিক কিন্তু আমি কিন্তু খুব খারাপ কিছু দেখছি না। আপনার বৃহস্পতি জায়গা ভালো আছে এবং এই জায়গায় মানি ট্রায়াঙ্গেল, একটা যথেষ্ট ভালো মানি ট্রায়াঙ্গেল আছে এবং দোষমুক্ত মানি ট্রায়াঙ্গেল। জীবনে কিন্তু আপনি কিন্তু অর্থ কিন্তু সঞ্চয় অবশ্যই করতে পারবেন। আমি যার জন্য আপনার এই হাতটি দেখে আপনাকে আমি মেসেজে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কী করেন, ব্যবসা করেন? আপনি বলছেন হ্যাঁ। তো সোনার উপর ব্যবসা। তো আপনার হাতে কিন্তু আমি আর্থিক দিকটা কিন্তু খারাপ কিন্তু দেখছি না। হ্যাঁ, তবে এই যে শনির আড়ি রেখা, একটা বিশাল বড় আড়ি রেখা আছে, যে কোনো কাজে কিন্তু বাধা করিয়ে দেয়। শনির আড়ি রেখা জীবনের যে কোনো কাজে বাধা করিয়ে দেয়, এক চান্সে কোনো কাজ হয় না। কিন্তু বিশাল বড় আপনার হাতে শনির আড়ি রেখা, অনেক বড় আড়ি রেখা আছে, ঠিক আছে। তার সঙ্গে যে শনিতে খুব, এই দেখুন এই দীর্ঘস্থায়ী কিন্তু এই লেখাগুলো আছে, এই রেখাগুলো কিন্তু ভালো উদ্যোগামী রেখা। আপনি কি করবেন, আপনি একটু হনুমান চালিসা পাঠ করবেন এবং শনি মঙ্গলবার পারলে বজরংবলী মন্দিরে যাবেন। দেখুন রবি রেখাটা খুব যে নিচ থেকে আছে তা না, এবং এরকম ভগ্ন ভগ্ন। আপনার কিন্তু একাধিক সোর্স থেকে ইনকাম এবং বাইরের স্টেটের সঙ্গে বিজনেস, এই জিনিসটা কিন্তু হওয়ার কিন্তু যোগ আছে। একাধিক সোর্স থেকে ইনকাম এবং বাইরের স্টেটের সঙ্গে কিন্তু বিজনেস, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু 1-2বার কিন্তু ছোটোখাটো কর্ম পরিবর্তনও করতে পারেন। মানে খুব সিরিয়াসলি ভাবে না, মানে ছোটোবেলায় দেখা গেলো আপনি কোনো একটা কাজ করতেন, পার্মানেন্টলি নয়, সেটিকে চেঞ্জ করে অন্য ধরনের কর্মে কিন্তু আসতে পারেন। কিন্তু আপনার কিন্তু একাধিক সোর্স থেকে কিন্তু ইনকামের জায়গাটা আছে। এবং আপনি ব্যবসা, আপনার হাতে কিন্তু ব্যবসা খুব ভালো আছে। দেখুন আপনার হাতে কিন্তু ব্যবসা কিন্তু খুব ভালো আছে। আপনি বলেছেন যে আপনার বাড়ি গাড়ি হবে নাকি, অবশ্যই। দেখুন আপনার বৃহস্পতির ক্ষেত্রটা কত সুন্দর উঁচু এবং কত সুন্দর লালচে আভাযুক্ত, এবং তার সঙ্গে দেখুন কত সুন্দর একটি 4 কোণা চতুর্ভুজ তৈরি হয়েছে। যেসব জাতকের হাতে এই বৃহস্পতির ক্ষেত্রে এরকম চতুর্ভুজ হয় অবশ্যই বাড়ি গাড়ি আপনার হবে। এবং তার সঙ্গে দেখুন আপনার মার্শাল লাইন বা অ্যাঞ্জেল লাইন দেখুন কত সুন্দর আছে। অবশ্যই জীবনে আপনি বাড়ি গাড়ি করতে পারবেন, অবশ্যই আপনি জীবনে বাড়ি গাড়ি করতে পারবেন। দেখুন শনির আড়ি রেখা তো থাকবেই, অনেকের হাতেই আছে, আমার হাতেও কিছুটা আছে, কিন্তু সেই সব দিকগুলো কিন্তু দেখলে চলবে না। আপনি হনুমান চালিসা পাঠ করুন, শনির আড়ি রেখায় কোনো আপনার খারাপ ফল দেবে না। আমি যেরকম আপনাকে বলছি সেগুলো করুন। অযথা কোনো জ্যোতিষের পাল্লায় পড়ে নানা ধরনের টাকা খরচ করে স্টোন নিতে যাবেন না। দেখুন আপনার চন্দ্রের জায়গাটা একটু বলে দিই, মানসিক চঞ্চলতায়, দেখুন চন্দ্রের জায়গাটা মানসিক চঞ্চলতা বা দুশ্চিন্তা কিন্তু একটু কিন্তু থাকবে। মানসিক চঞ্চলতা এবং দুশ্চিন্তা থাকবেন। চন্দ্রের ক্রস চিহ্ন আছে এই জায়গাটায়, আপনার মধ্যে নিজের মধ্যে নেগেটিভ চিন্তা, সারাদিন শুধু নেগেটিভ চিন্তা করবেন, এইসব জিনিসগুলো কিন্তু থাকবে। সরকারি চাকরি বা এমনি চাকরি কিন্তু আপনার হাতে না হওয়ার যোগই আছে। আপনি কিন্তু ব্যবসায়ী খাত, আপনার ব্যবসায়ী খাত জীবনে এই রেখাগুলো দেখবেন স্পষ্ট হবে। এই যে রেখাগুলো উদ্যোগামী যে রেখাগুলো আছে দেখুন, এই রেখাগুলো দেখবেন এখনও অনেক স্পষ্ট হবে। জীবনে মোটামুটি 35 বছর বয়সের পর আপনার উন্নতিটা কিন্তু শুরু হবে। আপনার বয়স এখন 36 বছর বলছেন, এই 35 বছর 36 বছর বয়সের পর কিন্তু আপনার উন্নতিটা কিন্তু শুরু হবে। তার আগে কিন্তু একটু স্ট্রাগল কিন্তু থাকবে। দেখুন এই যে রেখাগুলো উদ্যোগামী, এখান থেকে কিছু আমি রেখা দেখতে পাচ্ছি, এই রেখাগুলো দেখুন স্পষ্ট হবে হাতে। আপনি এগুলো একটু লক্ষ্য রাখবেন, যে হাতে যে কোনো উদ্যোগামী রেখায় কিন্তু ভালো। আপনি একটু সেই সময় বয়সটা ক্যালকুলেশন করে নেবেন, পুরো এইটুকুনিকে আপনি 65 থেকে 70 বছর ধরে এরকম করে 5, 10, 15, 20, 25, 30, 35 এইভাবে ভাগ করবেন। জীবনে যে যে বয়সগুলোতে আপনার এই উদ্যোগামী রেখা থাকবে সেই সব বয়সে কিন্তু প্রচুর উন্নতির যোগ কিন্তু আছে। দেখুন এই জায়গাতেও দেখতে পাচ্ছি আপনার কিন্তু জায়গা জমি হওয়ার কিন্তু যোগ কিন্তু অবশ্যই আছে। মাথা গরমটা কম করবেন
এবার আপনি বলছেন বিবাহিত জীবন। দেখুন, বিবাহিত জীবন দেখতে গেলে আপনার পর্বের এই জায়গাটিকে দেখতে হয়। দেখুন, আপনার জীবনে একাধিক রিলেশন আসবে, আপনি একাধিক রিলেশনে জড়িয়ে পড়বেন, কিন্তু আপনার বিয়ে হবে ঠিক এই রেখাতে। মানে হচ্ছে আপনার বিয়ের যোগ কিন্তু মোটামুটি এই 36-37 বছরের পরেই কিন্তু দেখা যাচ্ছে, এবং বিয়ের পরও কিন্তু আপনার একটা রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যদি কোনো রিলেশনে যদি তাকে যে বিয়ে করবেন সেটা আমি বলছি না, তার প্রতি আকৃষ্ট হওয়া সেই জায়গাটা কিন্তু আপনার কিন্তু থাকছে। আপনার সম্ভবত 16-17 বছর বয়সে কোনো একটা মেয়ের সঙ্গে যদি আপনি প্রেম ঘটিত সম্পর্কে জড়িয়ে থাকেন, সেটা ভেঙে যাবে এবং তারপরেও আর একটা সম্পর্ক ভাঙবে, এবং তারপরে আপনার 3 নম্বর যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু আপনার বিবাহ হবে, এবং বিবাহের পরও কিন্তু একটা সম্পর্ক কিন্তু হবে। সন্তান রেখা আমি দেখতে পাচ্ছি, এটা আবার সন্তান রেখা, আবার অনেকে শত্রু রেখাও বলে। সন্তান রেখা দেখতে হলে মেনলি এই জায়গাটা দেখতে হয়। আপনার বিবাহিত জীবন সম্পর্কে আমি বলে দিলাম, এবং বিবাহিত জীবন কিন্তু আমি যে খারাপ কিছু তা কিন্তু কিছু দেখছি না। আপনার বিবাহিত জীবন কিন্তু ভালো দেখছি, কারণ বৃহস্পতির ক্ষেত্রটা ভালো, শুক্রর ক্ষেত্রটাও ভালোই আছে, যে আহামরি কিছু খারাপ তা না। জীবনে প্রচুর অপরচুনিটি পাবেন, আপনি জীবনে প্রচুর অপরচুনিটি পাবেন। শুক্রের ক্ষেত্রটা সামান্য খারাপ আছে, সেটা নিয়ে আমি কোনো খারাপ কিছু বলবো না। আপনার হাত যথেষ্ট ভালো আছে, কিন্তু বিবাহিত জীবন যে আপনি বলছেন সেটা কিন্তু আপনার 35-36 বছর বয়সের পর। দেখুন, শনির ক্ষেত্রে দেখুন আড়ি রেখা থাকলেও এখানে একটা চতুর্ভুজ সাইন তৈরি হচ্ছে, এগুলো কিন্তু শনিতে কিন্তু ভালো। শনিতে কেবলমাত্র ক্রস চিহ্ন ভালো নয়, এটা শনির যে আড়ি রেখা, এই আড়ি রেখা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনি হনুমান চল্লিশা পাঠ করুন, বাড়িঘর আপনার অবশ্যই হবে। আর এই বিষয়ে যদি আমার কাছে কিছু জানতে চান, তাহলে আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন, আমি আপনাকে সব কিছু বলে দেবো। ধন্যবাদ।